আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দুইটি সূত্র দেখব, সেটি হলো কাউন্ট এবং কাউন্টা। আজকের এই ভিডিওতে যারা আপনারা ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই জরুরি। এই ভিডিওটি শুধুমাত্র একটি খুবই ছোট্ট একটি সূত্রের, কিন্তু এই সূত্রটি আমরা যখন বড় কোনো সূত্রের সাথে প্রয়োগ করব, যেমন একটি সেলে আমরা দুইটা তিনটা সূত্র যখন অ্যাড করব, তখন আমাদের একটু মাথা খাটাতে হয়। তো এই সূত্রটি যদি আমরা সিঙ্গেল আগে শিখে রাখি, তাহলে পরবর্তীতে আমাদের সেগুলো করতে খুবই সুবিধা হবে। যেমন একটি সূত্রের সাথে আরেকটি সূত্র অ্যাড করা, অ্যান্ড দেওয়া, কিংবা অ্যান্ড ছাড়াই একটি সূত্রের ভিতরে আরেকটি সূত্র ইনভলভ করা, তখন আমরা দেখতে পাবো যে এই সূত্রগুলো আমাদের খুবই কাজে লাগতেছে। তো এই সূত্রগুলো আমরা কিভাবে কাজ করব সেটি এখন আমরা দেখব, যে কাউন্ট এবং কাউন্টটা কোন কাজে লাগে। তো এই কাউন্ট সূত্রটি আমি আগে আপনাদের বলে রাখি, যে যদি কোনো নাম্বার থাকে কোনো সেলে, তাহলে সেই সেলগুলোকেই কাউন্ট করে। কাউন্ট করা অর্থাৎ যে আমাদের কয়টি সেলে এই রেঞ্জের ভিতরে লেখা আছে আর কয়টি সেলে লেখা নাই, ব্ল্যাঙ্ক পড়ে রয়েছে। তো এই ব্ল্যাঙ্ক যেগুলো সেল আছে সেই সেলগুলো বাদ দিয়ে লেখা সেলগুলোকে কাউন্ট করবে শুধুমাত্র নাম্বার। আর আমরা এখানে যে কাউন্টটা দেখতে পাচ্ছি, এই কাউন্টটাকে আমাদের কাউন্ট করবে সেটি হলো যে কোনো কিছু। যদি আমাদের সেলে একটি ফুল স্টপ থাকে সেটিও ধরবে, আবার কোনো অক্ষর, কোনো নাম্বার, সব কিছু ধরে ফেলবে। তো এখানে আমরা সূত্র প্রয়োগ করে দেখি যে আমাদের এখানে কি কি ধরে আর কি কি বাদ পড়ে। সমান চিহ্ন দিয়ে সূত্রটি শুরু করলাম। কাউন্ট এখানে লিখলাম, লেখার পরে ট্যাব বাটনটি প্রেস করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কাউন্ট সূত্রটি আমাদের চলে এসেছে। এখন আমরা দেখব যে কোন রেঞ্জটি আমরা এখানে বসাবো, যে এই রেঞ্জটি আমরা বসায় দিলে কি এখানে দেখায়। এখানে রেঞ্জ বলতে আমরা একটি সেল নির্দিষ্ট করে দেব। এখানে এই পর্যন্ত সেলটি আমি নির্দিষ্ট করে দিলাম। এই পর্যন্ত সেল নির্দিষ্ট করার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি D2:D21। এখানে দেখতে পাচ্ছি যে D2 কলাম থেকে ধরে শুরু করে এখানে D21 কলামটি পর্যন্ত আমরা সিলেক্ট করেছি। এটি একটি রেঞ্জ হয়ে গেছে, যে আমাদের এই রেঞ্জের ভিতরে কয়টি লেখা আছে এবং কয়টি লেখা নেই। তো এখানে যদি আমি এন্টার সরাসরি করে দেই, তাহলে দেখতে পাবো এখানে কাউন্ট হয়েছে 17 কাউন্ট হওয়ার কারণ হলো যে এখানে 17টি সেলে নাম্বার লেখা আছে, এবং এই 17টি সেলের মধ্যে যদি আমরা কোনোটাতে লেটার যে কোনো কিছু লিখি, তাহলে সেই লেখাটি কিন্তু এখানে ধরবে না। এখানে শুধু 17টি আছে। আমরা এখানে যেই লেখাটি লিখলাম, এই যে এখানে KJHG, এখানে শুধুমাত্র বোঝার ক্ষেত্রে এটা লিখে ফেলেছি। তো এই লেখাটিকে এখন আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরেও দেখি এখানে 17 কাউন্ট আছে। এখন আমরা চলে যাব কাউন্টাতে। কাউন্টটা কিভাবে এখানে কাউন্ট করে সেটি দেখব। এখন সূত্র শুরু করলাম সমান দিয়ে। কাউন্টটা এখানে লিখে ফেললাম। লিখে ফেলার পরে ট্যাবে একটি প্রেস করলাম কিবোর্ড থেকে। তো এই ট্যাবে প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি কাউন্টটা সূত্রটি এখানে নিয়ে নিয়েছে। তারপরে এখানে একই সেলে আমরা সিলেক্ট করব। এখানেও একটি আগের মতো রেঞ্জ তৈরি করলাম। করার পরে এখানে এন্টারে চাপ দিলাম। এখানে দেখলাম এখানেও 17 চলে আসলো। 17 চলে আসার কারণ হলো এখানে আমাদের এই নাম্বারটি আছে 17টি সেলে। এই 17টি সেলের মধ্যে আমরা যদি কোথাও একটু নাম্বার যদি লিখে ফেলি, একটি সব কিছু এখানে লেখার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি সেল বেশি হয়ে গেছে। একটি সেল বেশি হওয়ার কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই অক্ষরটিকে ধরে সে 18 হয়ে গেছে। এই অক্ষরটি এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি KJH, এখানে শুধুমাত্র বোঝার ক্ষেত্রে লিখে দিয়েছি। তাই এখান থেকে এখানে কাউন্ট হয়ে গিয়েছে যে নাম্বার এবং লেখাটি। এখানে মাঝখানে আরও যদি আমি কিছু করি, যে কোনো সিম্বল যদি অ্যাড করি, আমি দিয়ে দিলাম প্লাস চিহ্ন দেওয়ার পরে এখানে এন্টার করে দিলাম। এখানে দেখতেছি শুধুমাত্র 19
মানে আমাদের যে আগে 17 ছিল তারপরে একটি এখানে লেখা এবং একটি সিম্বল অর্থাৎ প্লাস চিহ্ন, এটিও সে নিয়েছে। নিয়ে নেওয়ার কারণে এখানে 19 দাঁড়িয়েছে। তো এখানে আমি এগুলো কেটে দিলাম। এখানে আমরা বুঝতে পারলাম যে কাউন্টটা বিষয়টি হলো সম্পূর্ণটি এর মাঝে যে কোনো কিছু থাকলে সেটিকে সে ধরে নেবে। আর কাউন্ট যেটা হলো কখনোই পরিবর্তিত হয় নাই, সবসময় অপরিবর্তিত ছিল। সেটি হলো শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে। যদি আমি এখান থেকে এখানে লেখা দেখতে পাচ্ছি 60, এই লেখাটিকে আমি কেটে দেব। কেটে দিলে এন্টার প্রেস করব, করার পরে দেখব এখানে 16 হয়ে গিয়েছে। কিন্তু অন্যান্য যে কোনো লেখা যদি আমরা এখানে লিখে ফেলি তাহলে কিন্তু কাউন্টের জায়গায় 16ই থাকলো এবং কাউন্টটাতে একটা ঘর বেশি হয়ে গেল। এখানে আমরা এটি বুঝলাম যে কাউন্ট শুধু নাম্বারের জন্য আর কাউন্টটা হলো সম্পূর্ণ জিনিসের উপরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অনেক সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদিও না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং বিভিন্ন প্রশ্ন থাকলে আপনারা যদি চান অন্য ধরনের কোনো ভিডিও কিংবা টিউটোরিয়াল আপনাদের দরকার তাহলে আমি সেটি দিয়ে দিব, প্লিজ কমেন্টে জানাই দিবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরপর হয়তোবা এই ভিডিওটি কিংবা এই জিনিসটি আপনারা শিখতে হবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বিভিন্ন প্রশ্নের জন্য কমেন্ট করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।